হরমুজ প্রণালী খোলা রাখার দায়িত্ব মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভরশীল দেশগুলোর ওপরই নিতে হবে। বুধবার ইরানে সামরিক অভিযান নিয়ে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ দাবি করেছেন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র বিদেশি তেলের উপর নির্ভরশীল নয়, তাই এই দায়িত্ব ওয়াশিংটনের নয়। এই সময়ে জ্বালানি আমদানিকারক দেশগুলোকে যুক্তরাষ্ট্র থেকে তেল কেনার পরামর্শও দেন তিনি। ভাষণে তিনি আরও জানিয়েছেন, 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই শেষ হবে যুদ্ধ, তবে চুক্তি না হলে ভয়াবহ হামলা চালিয়ে ইরানকে প্রস্তুত যুগে পাঠিয়ে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বুধবার স্থানীয় সময় রাত 9টা, স্থান হোয়াইট হাউস। ইরান ইস্যুতে অপেক্ষার অবসান ঘটিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বক্তব্যে মার্কিন সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। বলেন, তেহরানের নৌবাহিনী, বিমান বাহিনী এবং মিসাইল উৎপাদন সক্ষমতা পুরোপুরি ধ্বংসের খুব কাছাকাছি পৌঁছে গেছে সেনারা। আমাদের সশস্ত্র বাহিনী অসাধারণ কাজ করেছে। এমন সামরিক অভিযান আগে কখনো দেখা যায়নি। আমি আনন্দের সঙ্গে বলছি, মূল কৌশলগত লক্ষ্যগুলো খুব দ্রুতই পূরণ হতে যাচ্ছে। তাদের কোনো বিমান বিধ্বংসী ব্যবস্থা নেই, তাদের রাডার ব্যবস্থা শতভাগ ধ্বংস করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য, 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই শেষ হবে ইরান যুদ্ধ। এরই মধ্যে যুদ্ধের কঠিন পর্যায়ে শেষ বলে মনে করেন তিনি। তবে চুক্তিতে না পৌঁছালে ইরানের বিদ্যুৎ স্থাপনা, জ্বালানি ডিপো সহ গুরুত্বপূর্ণ স্থানে হামলার হুমকিও দেন তিনি। এরই মধ্যে ইরানের শাসন পরিবর্তন হয়ে গেছে বলেও ফের দাবি করেন ট্রাম্প। শাসন পরিবর্তন আমাদের লক্ষ্য ছিল না, আমরা কখনোই তা চাইনি। কিন্তু তাদের নেতৃত্বে মূলত যারা ছিলেন তারা মারা গেছে, তাই কার্যত ইরানের শাসন পরিবর্তন ঘটে গেছে। ভাষণে আরব দেশগুলোকে ধন্যবাদ জানান ট্রাম্প। ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনকে মিত্র আখ্যা দিয়ে বলেন, ইরান যুদ্ধে দারুণ ভূমিকা রেখেছে দেশগুলো। কোনোভাবেই এদের কোনো ক্ষতি যুক্তরাষ্ট্র হতে দেবে না বলেও প্রতিশ্রুতি দেন তিনি। সবচেয়ে আলোচিত এবং বিশ্বের এখনকার মূল আগ্রহের কেন্দ্র হরমুজ প্রণালী নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র তেলের জন্য বিদেশের উপর নির্ভরশীল নয় দাবি করে তিনি বলেন, যারা মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভরশীল তাদেরই গুরুত্বপূর্ণ এই জলপথ খোলা রাখার দায়িত্ব নিতে হবে। তবে প্রেসিডেন্ট মনে করেন, যুদ্ধ শেষ হলে আপনা আপনিই খুলে যাবে হরমুজ প্রণালী। যুদ্ধ বন্ধ হলে হরমুজ প্রণালী এমনিই খুলে যাবে, কারণ তেলই ইরানের অর্থনীতিকে সচল রাখার অন্যতম উৎস। তাই নিজেদের তেল বিক্রির জন্যই তারা এই পথ খুলবে। এমন বক্তব্যের মধ্য দিয়ে ট্রাম্প ইরানের কাছে এক প্রকার হারই মেনে নিলেন বলে মনে করছেন বিশ্লেষকরা। ট্রাম্পের পুরো বক্তব্যকেই আন্তঃশাসন আখ্যা দিচ্ছেন অনেক বিশেষজ্ঞ। ট্রাম্পের বক্তব্যের পর ইরান যুদ্ধ নিয়ে মার্কিনীদের মধ্যে আরও বেশি বিভ্রান্তি তৈরি হবে। এই ভাষণ শুনে কারো মনে হবে না যে সরকারের কোনো স্পষ্ট পরিকল্পনা আছে। নিজেকে নিরাপদ ও সুরক্ষিত মনে হবে না কারো। ট্রাম্পের বক্তব্যের পরই আরও বেড়ে গেছে তেলের দাম। ব্রেন্ট ক্রুডের দাম 4% বেড়ে হয়েছে $105 বেশি। বড় দরপতন হয়েছে মার্কিন শেয়ার বাজারে। S&P 500 কমেছে 0.7%, নাসডাক কমেছে 1%। ইফাত ইরা, স্টার নিউজ।